Let's go. 어떤 짓 하든 나오나 보다 레디야. আপনি দেখেছেন কি তাদের অবস্থা, সেখানে বিভিন্ন এনজিও যাচ্ছে। আজকে কোনো এনজিও বা কোনো ক্লাব নয়, আপনার যে আপনি স্কুলের মাস্টার, আপনার গ্রামের মানুষরা তারা অর্থ সংগ্রহ করে ওই এলাকায় গিয়ে তারা ত্রাণ বিতরণ করছে। এদের এই উদ্যোগকে, এদের কর্মসূচিকে আপনি কি বলবেন? আমি প্রথমেই এদের যে কর্মসূচি নিয়েছে, আমি এই জাঙ্গিপাড়া ব্লকের অন্তর্গত রাধানগরের অঞ্চলের অধীনে এই নেগুড়া গ্রামটা স্থাপিত হয়েছে। সেই নেগুড়ো গ্রামে আজকে মানুষেরা যেভাবে অক্লান্ত পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে যেভাবে বন্যা দুর্গস্ত মানুষদের, খানাকুলের মানুষদের যেভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে, আমি শিক্ষক হিসাবে নিজেকে ধন্য মনে করছি। কেন এদের এই যে মানে কেউ বাইরে থাকে, কেউ কোনো কাজের সঙ্গে, গ্রামের সকল মানুষ একান্তভাবে মানে এই দুর্গত মানুষদের জন্য এই খানাকুলে ত্রাণ বিতরণের জন্য এনারা যা অক্লান্ত পরিশ্রম করেছে সেটা আমার কাছে স্মরণীয় ব্যাপার। কেন তারা যে আজকে বাইরে থেকে নিজের বাবা মা ভাই বোন ছেড়ে দিয়ে তারা বাইরে থাকে, বাইরে থেকে তারা চলে এসেছে কাজকে তারা দূরে সরে ঠেলে ফেলে দিয়ে তারা নিজের দুর্গত মানুষদের পাশে দাঁড়াবার জন্যে তারা বাড়ি বাড়ি চাঁদা তুলে যেভাবে আজকে তেল থেকে লবণ থেকে হলুদ থেকে বিস্কুট থেকে আরও নিত্য প্রয়োজনীয় যে জিনিস আমাদের দিয়েছে বা চাল এক সপ্তাহের জন্যে আজকে বন্যা দুর্গস্ত মানুষদের সাহায্যের জন্য তারা দুহাত বাড়িয়ে দিয়েছে। আজকে আমি এই এখানকার শিক্ষক হয়ে আমি এখানকার হেডমাস্টার মশাই, আমার নাম হচ্ছে সুভাষ সিংহ রায়, ওদের সঙ্গে নেগুড়ো গ্রামের সঙ্গে অতঃপরভাবে আমি জড়িয়ে আছি। আমার হৃদয়ের সঙ্গে ওদের ভালোবাসা, ওদের স্নেহ, ওদের মনমতো আমার মনকে হৃদয়কে কাঁপে। তাই তো আজকে আমি আনন্দে আজকে আমি ওদের পাশে ছুটে এসেছি। ওরা যেভাবে আজকে অক্লান্ত পরিশ্রম করে যেভাবে বন্যা দুর্গত মানুষদের জন্য ঝাঁপিয়ে পড়ছে, এটাই আমার কাছে বাহবা দেবার সময় এসেছে। তাই তো বলছি এইরকম আমার প্রাক্তন ছাত্রছাত্রীরা এবং আমার গ্রামের মানুষ যেভাবে অক্লান্ত পরিশ্রম করে সাহায্য করছে, এইটা আমার মৃত্যুর আগের মুহূর্ত পর্যন্ত আমি শান্তিতে, যদি মরে যাই আমি শান্তিতে মরতে পারবো। কেন ওরা এই আমাকে দিয়ে এই বন্যাতার মানুষদের দুর্গতের জন্যে আজকে যেভাবে ওরা আমাকে বলেছে উদ্বোধন করে দেওয়ার জন্যে, তাই আজকে আমি এখানে উদ্বোধন করে দিলাম। ওদের প্রত্যেকটা গ্রামের মানুষে যারা গুরুজন আছে তাদের আমি সালাম বা প্রণাম জানাই, ছোটদের এবং আশীর্বাদ জানাই। এই কথা বলে আমি সকল নেগুড়ো গ্রামবাসী বৃন্দকে ধন্যবাদ জানিয়ে আমার এই ছোট্ট বক্তব্য আজকে শেষ করলাম।